সে ঘরে দিলাম, দেওয়ার পরে আমরা একটু ভোল্টেজটা মাপবো। আমাদের কিন্তু ভোল্টেজ দেখুন 4.45, ঠিক আছে। তার মানে আমাদের ভোল্টেজটা, আমাদের যে সার্কিটটা আছে সার্কিটটা থেকে ভোল্টেজ আমাদের ব্যাটারি অনুযায়ী আমাদের কিন্তু ভোল্টেজটা দিচ্ছে, তাই কি না? তো এখন হলো আমরা একটু ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে আমরা দেখব যে আসলে এটা চার্জ হচ্ছে না। তো আমি এখন একটু খুলবো এটা। আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভাবে একটা জিনিস শেখাবো, সেটা হলো এই ধরনের চার্জার লাইট বা যেই কোনো চার্জার লাইট আমাদের বাসা বাড়িতে কিন্তু সবারই কিন্তু থাকে, তাই কি না? তো এই লাইটগুলো ব্যবহার করতে করতে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে কিছুদিন পরে এই লাইটগুলোতে চার্জ থাকে না বা লাইটগুলো জ্বলে না, এরকম প্রবলেমই সচরাচর আমাদের বেশি হয়ে থাকে। তো আজকে আপনাদেরকে দেখাবো বাসাতে পড়ে থাকা নষ্ট চার্জার লাইটগুলো কি করে রিপেয়ার করবেন। পাশাপাশি কেউ যদি ফেলে দেয়, সে কাজ জানে না, ফেলে দিল, সেই লাইটটা কুড়াই নিয়ে এসে বা 5 টাকা দিয়ে কিনে নিয়ে এসে বা 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসে কি করে আপনারা এই লাইটটাকে পুনরায় আবার ব্যবহারযোগ্য করতে পারবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। তো আমি দেখাই আপনাদেরকে, দেখুন এখানে হালকা আলো জ্বলছে, মানে ওরকম আলোই নাই, আর এখানে কিন্তু লাল হালকা কোনো ইয়ে নাই। তো এটা হলো আমরা সর্বপ্রথম যে কাজটি করবো। আর ইলেকট্রনিক্স এর কাজ করতে হলে সর্বদা আপনাদেরকে একটা সিরিজ লাইন তৈরি করে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। কি করে সিরিজ লাইন তৈরি করবেন অলরেডি আমাদের ফেসবুক পেজে ভিডিও আছে, দেখে আসবেন। আমরা স্ক্রুটা খুলে নিই, আমি সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। কারণ আমার ভিডিওটা একটু লং হয় এই জন্য যে আমি পরিপূর্ণ কিছু শিখাতে গেলে একটু সময় তো অবশ্যই আপনাদেরকে ব্যয় করতেই হবে, তাই না? তো এই যে লকটা আছে, এই লকটা আমরা খুলে নিলাম। তো এইখানে আমরা যে জিনিসটা খুলে নিলাম, এখানে আমরা খুলে যে জিনিসটা দেখছি, একটা তার কিন্তু এখানে পুড়ে আছে। আসলে তারটা পুড়ে আছে কি, ব্যাটারিটা তাহলে কি চার্জ হয়নি, পরিপূর্ণ চার্জ হয়নি, সেটা আমরা একটু দেখব। আমরা হলো এখানে ভোল্ট মিটারে দিলাম, এবার আমরা দেখবো যে কত ভোল্ট আছে আমাদের এখানে। তো আমাদের এখানে দেখাচ্ছে 2.5 ভোল্ট, যেহেতু আমাদের ব্যাটারিটা হলো 4 ভোল্ট, সেখানে আমাদেরকে এখানে দেখাচ্ছে 2.5 ভোল্ট। তো এখন হলো বিষয় হলো যে এইখানে কিন্তু তারটা কিন্তু ছিঁড়ে গেছে বা পুড়ে গেছে। তো এই পুরার কারণে যদি চার্জ না দেওয়ার কারণে অনেক সময় কি হয় যে ব্যাটারিটা ঠিক মতন চার্জ করতে পারেনি, এর জন্য বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা এইটা একটু লাইন দিব, এখানে লাইন দিয়ে আমরা দেখব যে আসলে এই জিনিসটা কি হয়। তো আপনাদেরকে যেটা বললাম যে আসলে এই ছোটখাটো বিষয়ের জন্য না জানা থাকলে আপনারা কিন্তু এগুলোর জন্য কিন্তু জিনিসগুলো কিন্তু ফেলে দিবেন, 100% ফেলে দিবেন। কিন্তু যদি আপনি কাজটা যদি জানে রাখেন বা শিখে রাখেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে, আসবে কিনা 100% উপকার আসবে। তো এটা আমরা একটু চার্জে এখন দিব, দিয়ে দেখবো যে আসলে এটা চার্জ হচ্ছে কিনা। চার্জের জন্য যে কর্ডগুলো, এই কর্ডগুলো আমি এখানে দিয়ে দিলাম, এখন দিয়ে আমি লাইন দিব। তো আলহামদুলিল্লাহ দেখি আমরা আমাদের অন অফটা আমরা একটু দেখলি, আমরা এদিকে অফ করে দিই। আচ্ছা, মিডিলে এদিকে, এদিকে দেখি কোন দিকে অফ আছে। হ্যাঁ, তো আমরা এটা চার্জে দেবো এখন কিছুক্ষণ, যেহেতু আমাদের এখানে সিগন্যালটা দিচ্ছে, দিয়ে আমরা দেখবো যে আমাদের এখানে ভোল্টেজটা কিরকম ভোল্টেজ আসছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলে রাখি যে এই যে চার্জিং অবস্থায় এখানে কিন্তু হাত দেওয়া যাবে না। চার্জিং অবস্থায় যদি এখানে হাত দেন এখানে কিন্তু শর্ট করবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন, রেখে আপনারা কাজ করবেন, যেহেতু এসি ভোল্টেজে এই জিনিসটা চার্জ হয়, ঠিক আছে। আমরা এখানে ডিসি ডিসিতে দিলাম। একদিন দেখুন আপনাদের জিনিসটা দেখুন যে আসলে সার্কিটের যে বিষয়টা বোঝাচ্ছে। আমরা যদি 20-এ দিই, 20-এর ঘরে দিলাম, দেওয়ার পরে আমরা একটু ভোল্টেজটা মাপবো। আমাদের কিন্তু ভোল্টেজ দেখুন 4.45, ঠিক আছে। তার মানে আমাদের ভোল্টেজটা, আমাদের যে সার্কিটটা আছে সার্কিটটা থেকে ভোল্টেজ আমাদের ব্যাটারি অনুযায়ী আমাদের কিন্তু ভোল্টেজটা দিচ্ছে, তাই কি না? তো এখন হলো আমরা একটু ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে আমরা দেখব যে আসলে এটা চার্জ হচ্ছে না। তো আমি এখন একটু খুলবো এটা, এখনই আমি লাইন অবস্থায় খুলে আমি দেখব যে আসলে এই যে দেখুন, ঠিক আছে, চার্জ, এই যে ঠিক আছে, চার্জ উঠছে, এই যে চার্জ উঠছে। তো আমার দৃঢ় বিশ্বাস কাস্টমার বা যে হোক আমার দোকানে নিয়ে এসেছে বা আপনাদেরকে দিয়ে বুঝাচ্ছি, যদি আপনাদের এরকম একটা তার ছিঁড়ে গেল, কোনো লাইট জ্বলছে না, বলছেন জিনিসটা নষ্ট হয়ে গেল, আর যদি মেকারের কাছে বা কোনো জায়গায় যায় 50, 60, 70, 100 টাকা খরচ হয়ে যেতে পারে, তাহলে থাক, এটা দরকার একটা নতুন কিনে নিব।
এরকম কখনো করবেন না, ভিডিওগুলো দেখবেন, শিখবেন, নিজে করবেন। ঠিক আছে, তো কি হলো, আমাদের একটা তার এখানে খুলে গেছিল, তার জন্য আমাদের টোটাল সিস্টেমটা বন্ধ হয়ে গেছিল। তারপরে যদি এখন চার্জ না থাকে তাহলে কি করবেন, চার্জ যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে যে ব্যাটারিটা, যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা 80 টাকা বা 120 টাকা নেবে, এই ব্যাটারিটা আপনারা চেঞ্জ করে নেবেন। যদি ব্যাটারিটা চেঞ্জ করে নিলেন তো আপনাদের জিনিসটা কিন্তু আবার কিন্তু পুনরায় ব্যবহার করতে পারবেন, তাই কি না? তো আশা করি আমার যে বিষয়টা খালি একটা তার সোল্ডারিং করার বিষয়টা ছিল না, বিষয়টা হলো আমি কিছু বুঝাতে চেয়েছি আপনাদেরকে, আপনারা বুঝেছেন কিনা আশা করি বুঝতে পেরেছেন, যে এগুলো জিনিস কোথাও যদি পড়ে থাকে, কেউ 10 টাকা 5 টাকা দিয়ে কিনে নিয়ে এসে নিজেই আজকের ভিডিওটা দেখে করতে পারবেন। ব্যাটারি নষ্ট হলে তো সমস্যা নেই, আপনার ব্যাটারিটা অনায়াসে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ব্যাটারি চেঞ্জ করা তো আহামরি কিছু না, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিবেন, দিয়ে আপনারা জিনিসটা ঠিক করে নেবেন। এই যে দেখুন, আর এই অবস্থাতে চার্জে দেওয়া অবস্থায় কখনো লাইট আপনারা জ্বালাবেন না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।